202 বাংলাদেশ বিমানের যে বিমানটি, সেই বহুল প্রতীক্ষিত বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে গেছে এবং সেই দৃশ্য নিশ্চয়ই দর্শকরা আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই ক্ষণটির জন্য আসলে দীর্ঘ প্রতীক্ষা, বলা যায় যে দীর্ঘ 17 বছর প্রতীক্ষা বিএনপি নেতাকর্মীদের এবং বর্তমান পরিবর্তিত প্রেক্ষাপটে যে বলা যায় যে পুরো দেশের মানুষেরই আসলে এই প্রতীক্ষা ছিল কবে তিনি দেশে ফিরবেন। সেই ক্ষণটি আসলে একেবারেই বিমানটি পৌঁছে গেছে। তিনি একটু পরেই বিমান থেকে নামবেন এবং তাকে স্বাগত জানার জন্য, তাকে বরণ করে নেওয়ার জন্য বিমানবন্দরের ভেতরে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বিএনপি মহাসচিব সহ সিনিয়র নেতৃবৃন্দ এবং তাকে বিপুল সম্বর্ধনা দেওয়ার জন্য বিমানবন্দরের বাইরে যে সড়ক, সেখান থেকে শুরু করে 300 ফিট পর্যন্ত নেতাকর্মীদের লোকারণ্য হয়ে গেছে আমাদের সহকর্মীরা জানাচ্ছেন। আর বিমানবন্দরের ভিতরে কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং নিরাপত্তা ব্যবস্থার কারণে এখানে শুধুমাত্র পাশধারী নিরাপত্তা কর্মী ছাড়া এবং পাশধারী গণমাধ্যম কর্মী এবং সেই সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্য ছাড়া আর কেউ কিন্তু বিমানবন্দর ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এবং এই ক্ষণটির জন্য আসলে দীর্ঘ যে প্রতীক্ষা, 17 বছরের প্রতীক্ষা, কারণ 2008 সালে 11 সেপ্টেম্বর তারেক রহমান তিনি দেশ ছেড়েছিলেন চিকিৎসার জন্য। পরবর্তীতে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের কারণে তিনি দেশে ফিরতে পারেননি এবং 5 আগস্টের পরে থেকেই আসলে তিনি কবে ফিরবেন সেটি নিয়ে কিন্তু বিএনপি শুধু নয়, রাজনৈতিক মহলে কিন্তু দীর্ঘ আলোচনা ছিল। সেই আলোচনার অবসান ঘটিয়ে একেবারে যখনই বাংলাদেশে তাকে প্রয়োজন, সেই সময়টিতে তিনি বাংলাদেশের মাটিতে পা রেখেছেন। সেই প্রথমে সিলেট থেকে এখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং সেই ক্ষণটির সাক্ষী হওয়ার জন্য হাজার লাখ নেতাকর্মী তারা বিমানবন্দর থেকে শুরু করে একেবারে 300 ফিট পর্যন্ত পুরো সড়কটি জুড়ে রয়েছেন এবং বিমানবন্দর থেকে শুরু করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, সেটি সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি সহ বিমানবন্দরের নিরাপত্তা যে বাহিনী রয়েছে তারা রয়েছেন। এবং যে কথা আমরা বারবারই বলছি, নিরাপত্তার স্বার্থে, শৃঙ্খলার স্বার্থে এবং বিমানের যে স্বাভাবিক কার্যক্রম, বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম সেটি চলমান রাখার জন্য বিমানবন্দর ভেতরে কোনো নেতাকর্মীদেরকে প্রবেশ করতে দেওয়া হয়নি, শুধুমাত্র সিনিয়র নেতৃবৃন্দ ছাড়া। যার কারণে কিন্তু এই সুশৃঙ্খল অবস্থা রয়েছে এবং নিরাপত্তার বিষয়টিকে বারবারই গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং দীর্ঘ 17 বছর পর তিনি সপরিবারে দেশে ফিরলেন। তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমান, তিনি তার শাশুড়ির অসুস্থতার ফলে তিনি একবার দেশে ফিরেছিলেন। এরপরে গত কয়েকদিন আগে তিনি আবার কিন্তু লন্ডনে ফেরেন এবং 17 বছর পর তার মেয়ে জাইমা রহমান তিনিও তার বাবার সঙ্গে ফিরেছেন। এবং তার আগে জাইমা রহমান কিন্তু ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছিলেন, তার দাদিকে নিয়ে, তার দাদির সঙ্গে ছবি দিয়েছিলেন এবং দেশে আসার জন্য তার যে দীর্ঘ আকাঙ্ক্ষা সেটিও জানিয়েছিলেন। এবং সেই ক্ষণটি কিন্তু একেবারেই সেই ক্ষণেই আমরা রয়েছি এবং এই ক্ষণটিকে স্মরণীয় করে রাখার জন্য, এই মুহূর্তটিকে স্মরণীয় করে রাখার জন্য, এই মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য লাখ নেতাকর্মী তারা জড়ো হয়েছেন। শুধু ঢাকা শহর নয়, সারা বাংলাদেশ থেকে এখানে নেতাকর্মীরা এসেছেন এবং বিমানবন্দর ভেতরে যে ছোটোখাটো যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন হচ্ছে। এরপরে ভিভিআইপি যে ফটক রয়েছে, সে ভিভিআইপি ফটক হয়ে একেবারে আমাদের এই পাশ দিয়েই তারেক রহমান যাবেন এবং বিমানবন্দর সড়ক হয়ে তিনি খিলক্ষেত হয়ে সরাসরি চলে যাবেন 300 ফিটে, যেখানে তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য কয়েক লাখ নেতাকর্মী সেখানে জড়ো হয়েছেন। প্রচণ্ড শীত, কুয়াশা সেটিকে উপেক্ষা করেই এই ক্ষণটির সাক্ষী হওয়ার জন্য নেতাকর্মীরা অপেক্ষা করছেন। এবং শুধু নেতাকর্মী নয়, বলা যায় পুরো দেশ এই অপেক্ষায় ছিল। এবং তার আগমনের মধ্য দিয়ে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ তারা আশা করছেন যে বাংলাদেশের রাজনীতিতে যে সংকট, সেই সংকটটা অনেকটা কেটে যাবে এবং নতুন ধারা যে রাজনীতি, সেই নতুন ধারার রাজনীতি সৃষ্টি হবে এবং রাজনীতিতে একটি গণজাগরণ সৃষ্টি হবে, সেটি প্রত্যাশা করা হচ্ছে। এবং তিনি এর আগেই বলা হয়েছিল যে 11:50 তিনি পৌঁছাবেন, কিন্তু আমরা দেখলাম যে 11:40 তার যে বিমানটি বাংলাদেশ বিমানের
202 বিজি 202 ফ্লাইটটি গতকাল রাত 12:30 বাংলাদেশ সময় 12:30টার সময় হিথ্রো বিমানবন্দর থেকে রওনা করেছিলেন তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমান এবং তার মেয়ে জাইমা রহমান। এবং সেই ফ্লাইটটিতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও লন্ডন থেকে তার সফরসঙ্গী হয়েছেন এবং ফ্লাইটটি প্রথমে 10টার দিকে সিলেটে অবতরণ করে, সেখানে কিছুটা যাত্রী বিরতি দিয়ে এরপর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিছুক্ষণ আগেই ল্যান্ড করেছে। এবং এরপরে যে আনুষ্ঠানিকতা এবং তাকে স্বাগত জানানোর জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা তারা বিমানবন্দরের ভিতরে রয়েছেন, সেই আনুষ্ঠানিকতা চলছে। সেই আনুষ্ঠানিকতা শেষে তিনি বের হবেন এবং তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য 300 ফিটের যে মঞ্চ, সেই মঞ্চ আগেই প্রস্তুত হয়েছে। লাখ লাখ নেতাকর্মী সেখানে অবস্থান করছেন প্রচণ্ড শীত এবং কুয়াশা উপেক্ষা করে। এবং দীর্ঘ 17 বছরের যে অপেক্ষা বাংলাদেশের রাজনীতিতে, তার যে শূন্য, তিনি সশরীরে ছিলেন না, কিন্তু সেখান থেকে তিনি দল পরিচালনা করা এবং দেশের বিভিন্ন বিষয় নিয়ে তিনি যে গুরুত্বপূর্ণ দায়িত্ব, সেই দায়িত্ব তিনি পালন করে চলেছিলেন। কিন্তু এখন তিনি দেশে ফিরেছেন, মাঠে ঘাটে তিনি থাকবেন, সেই বিষয়টা কিন্তু বারবারই তিনি বলছিলেন। কিন্তু সেই সময়টি কখন আসে, কখন হয়, সেটি নিয়ে মানুষের মধ্যে দীর্ঘ আলোচনা ছিল, দীর্ঘ আকাঙ্ক্ষা ছিল, দীর্ঘ প্রতীক্ষা ছিল। সেটি জল্পনা কল্পনার এবং একদিকে অনেকে সংশয় প্রকাশ করছিলেন যে আসলে তিনি ফিরবেন কিনা। সেই সংশয়ের সব ধরনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়েছেন এবং তিনি যখনই হিথ্রো বিমানবন্দর থেকে রওনা করার এরপরে তিনি ফেসবুকে তার বিমানে ওঠার যে ছবি, সেই ওঠার পরে একটি ছবি পোস্ট করেছিলেন এবং সেখানে তিনি লিখেছিলেন যে ফেরা, শুধু একটি শব্দ ফেরা। এরপরে তিনি যখন ফ্লাইটটি বাংলাদেশের আকাশে প্রবেশ করে, সে সময় তার ফেসবুকে পোস্ট ছিল এরকম: 6314 দিন পরে দেশের আকাশে। এবং এরপরে সিলেটে তার বিমান যখন অবতরণ করে, তিনি তার স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমান, তার মেয়ে জাইমা রহমান সহ কয়েকটি ছবি তিনি পোস্ট করেন এবং তিনি লিখেছেন যে স্বদেশের মাটিতে। তো সব কিছু মিলিয়ে তাকে বরণ করার জন্য শুধু বলা যায় যে শুধু বিএনপি নেতাকর্মী নয়, পুরো দেশ একত্রিত হয়েছে। সেটি শুধু যে বিমানবন্দর থেকে 300 ফিট সেটি নয়, সারা বাংলাদেশে যে যেখানে আছেন, টেলিভিশনের পর্দায়, রেডিও, সোশ্যাল মিডিয়াতে, সব মাধ্যম দিয়েই তারা যুক্ত হয়ে এই ক্ষণটির জন্য, এই সময়টির জন্য দীর্ঘ যে অপেক্ষা, সেই অপেক্ষার অবসান ঘটিয়ে তারা সাক্ষী হয়েছেন এবং সেই সাক্ষীর মধ্য দিয়ে আগামী যে নির্বাচন, আগামী যে গণতন্ত্র, সেই গণতন্ত্র একটি প্রাতিষ্ঠানিক যে রূপ পাবে। নির্বাচনের মধ্য দিয়ে নতুন সরকার গঠন হবে এবং সেক্ষেত্রে সহনশীলতা যে রাজনীতি, এবং বিএনপির পক্ষ থেকে গত 1 বছর ধরেই বলা হচ্ছিল বা তার আগে থেকে বলা হচ্ছিল যে গত 3 বছর ধরেই বলা হচ্ছে যে বিএনপি ঘোষিত 31 দফা, সেই 31 দফার আলোকে এবং বর্তমান অন্তর্বর্তী সরকার যে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছেন, সংস্কারের যে প্রস্তাবগুলো সব রাজনৈতিক দল গৃহীত হয়েছে, সেই আলোকেই আগামীতে দেশ পরিচালিত হবে। এবং সেক্ষেত্রে যারাই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে, তারাই দেশ পরিচালনা করবে এবং সেক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে, সেটি বলা হচ্ছে। তো আমরা তার এই বাংলাদেশে পৌঁছানো, তার ঢাকায় পৌঁছানোকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। তবে সেই উৎসাহ উদ্দীপনা বিমানবন্দরের ভিতরে, বিমানবন্দরে আমরা যে জায়গাটি রয়েছে সেখান থেকে হয়তো সরাসরি দেখানো যাচ্ছে না, কিন্তু বাইরে এবং বিমানবন্দরের যে একেবারে ভিতরে সেই জায়গাটাতে আসলে সেই অবস্থাটি রয়েছে। কারণ নিরাপত্তার স্বার্থে এবং এটি স্বাভাবিক রাখার স্বার্থে আর একটি বিষয় জানিয়ে রাখি, আজকে কিন্তু বেলা 11টার পর যারা সশরীরে এখানে আসতে পারেননি, তারা বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে এই ক্ষণটিও তারা কিন্তু টোল ফ্রি রাখা হয়েছে। শুধু বিএনপি নয়, বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ ভেতরে রয়েছেন, নেতাকর্মীরা বাইরে রয়েছেন এবং সাধারণ মানুষও কিন্তু এই স্রোতে যুক্ত হয়েছেন। সেই স্রোত শুরু হয়েছে একেবারে বিমানবন্দর থেকে শুরু করে 300 ফিট পর্যন্ত। এবং আমরা তার যে আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচির মধ্যে রয়েছে তিনি এই বিমানবন্দর থেকে ভিভিআইপি যে সড়কটি রয়েছে, ভিভিআইপি গেট রয়েছে, সেখান থেকে তিনি বের হবেন। সেই ক্ষণটিকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করব এবং সেখান থেকে তিনি বিমানবন্দর সড়ক হয়ে তিনি যাবেন
সরাসরি খিলক্ষেত হয়ে 300 ফিটে, এবং সেখানে সম্বর্ধনা দেওয়ার জন্য বিপুল সংখ্যক নেতাকর্মী সেখানে অপেক্ষা রয়েছেন প্রচন্ড শীত এবং কুয়াশাকে উপেক্ষা করে। এবং আজকের এই দিনটির জন্য বিএনপির দীর্ঘ অপেক্ষা, দীর্ঘ প্রতীক্ষা, শুধু বিএনপির জন্য নয়, পুরো দেশের মানুষের যে আসলে অপেক্ষা। এবং তিনি সেখানে সংক্ষিপ্ত যে সমাবেশ বা সম্বর্ধনা সেটি শেষ করে তার মা 1 মাসেরও বেশি সময় ধরে এভার কেয়ার হাসপাতালে রয়েছেন এবং অসুস্থতার মধ্যে রয়েছেন, কঠিন অসুস্থতার মধ্যে। তার মার সঙ্গে তিনি দেখা করবেন, মার সাথে দেখা করে এরপরে তিনি তার গুলশানের বাসায় ফিরবেন। যদিও তার ফেরা গত 1 মাস ধরে আসলে চরম আলোচনায় ছিল। খালেদা জিয়া গত মাসের অর্থাৎ 23 নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন এবং এরপর থেকে আসলে তার ফেরার বিষয়টি আরো জোরালো হয় এবং তার নির্বাচনের তফসিল ঘোষণা হয়। তফসিল ঘোষণার মধ্য দিয়ে তার দেশে আসাটা আরো বেশি জোরালো হয়। এই যে বিমানবন্দর থেকে তিনি আসলে বের হয়ে গিয়েছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটির সেই পাশ দিয়ে তিনি বিমানবন্দর থেকে বের হয়ে তিনি সরাসরি 300 ফিটে যাবেন। আমরা সেই অবস্থা দেখানোর জন্য সর্বোচ্চ যে চেষ্টা, সেই চেষ্টা আমাদের থাকবে। এখানে গণমাধ্যম কর্মীরা এবং কার্ডধারী গণমাধ্যম কর্মীরা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাই আমরা থাকতে পেরেছি, সেটি আসলে নিরাপত্তার স্বার্থে, শৃঙ্খলার স্বার্থে, যেটি আমরা বলছি। এবং এই সেই মাহেন্দ্রক্ষণ যেটির জন্য বিএনপির নেতাকর্মীরা 17 বছর ধরে অপেক্ষা করছিলেন এবং 2008 সালে 11 সেপ্টেম্বর তিনি দেশে থেকে লন্ডনের উদ্দেশ্যে গিয়েছিলেন। এরপরে রাজনৈতিক কারণে তিনি আসলে দেশে ফিরতে পারেননি। তাকে বেশ কয়েকটি মামলায় সাজা দেওয়া হয়, কিন্তু 5 আগস্টের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি দেশে ফেরার যে আকাঙ্ক্ষা, দিনের সেই আকাঙ্ক্ষা তৈরি হয় এবং তিনি বারবারই বলছিলেন যে তিনি সেই দেশে ফেরার জন্য তার মন পড়ে রয়েছে বাংলাদেশে, সেই দেশে ফেরার জন্য তিনি আসলে অপেক্ষা করছেন। কিন্তু সাধারণ মানুষ যেভাবে চিন্তা করে, কিন্তু তার ক্ষেত্রে আসলে সেই বিষয়গুলো অত সহজ ছিল না, যার কারণে বেশ কিছুটা বিলম্ব হয়ে অর্থাৎ 5 আগস্ট পরবর্তী 1 বছর বেশি সময় পরে তিনি দেশে ফিরলেন। এবং আমরা একটু দেখাতে চাই যে এই ভিভিআইপি যে গেটটা রয়েছে সেই গেটের সামনের যে অংশ, সেই সামনের অংশে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা রয়েছে এবং আমরা ভিভিআইপি সড়কটির ঠিক পাশের একটি জায়গায় আমরা গণমাধ্যম কর্মীরা রয়েছেন এবং এই ক্ষণটিকে স্মরণীয় করার জন্য, বরণীয় করে রাখার জন্য বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ তিনি বারবারই বলছেন যে তিনি সেই